C3b গ্রুপের চরিত্র তালিকা নির্ণয়। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে। C3b গ্রুপে আমরা জানি যে টোটাল আমাদের কয়টা উপাদান থাকে? 6টা উপাদান থাকে। C3 হলো 120 রোটেশনের জন্য, মানে C3 স্কয়ার হলো 240 রোটেশনের জন্য। সিগমা V1টা হলো, এখানে 3টা তল আছে, এখানে অ্যামোনিয়ার 3টা তল আছে, আমরা এখানে তল 3টা এখানে দেখতে পাচ্ছি চিত্রে। এখানে সিগমা V1, সিগমা V2 এবং সিগমা V3, একটা তল একটা তল একটা তল, তাহলে 3টে এখানে রিফ্লেকশন তল আছে। তাহলে 3টে রিফ্লেকশন তলকে আমরা একটাকে সিগমা V, আরেকটাকে সিগমা V প্রাইম, আরেকটাকে সিগমা V ডাবল প্রাইম, এবার আমরা কি করব? প্রকাশ করব। এখানে আমরা এই যে 6টা উপাদান এখানে পেলাম, এই 6টা উপাদানকে আমরা চাইলে 3টা ভাগে বা 3টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। কে একটা শ্রেণীতে আমরা ভাগ করলাম, তারপরে যে C3 অ্যাক্সিস বা C3 অক্ষটাকে আমরা একটা শ্রেণীতে ভাগ করলাম, মানে গ্রুপ করে ফেলাইলাম 3টা। আর এখানে সিগমা তল বা রিফ্লেকশন তল 3টাকে আমরা একটা গ্রুপ করে ফেললাম। তাহলে এখানে কি 1 2 3 টোটাল 3টে গ্রুপ আমরা পাই। একটা হলো একটা হলো 2C3 মানে 2টা C3 অক্ষ, এবং 3 সিগমা V মানে 3টা সিগমা V তল। এই আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে আমরা কি নাম্বার অফ ক্লাস 3টাকে আমরা এটাকে গামা চিহ্ন বলা হয়, গামা 1, গামা 2 এবং গামা 3 দ্বারা কি করব? এটা 3টাকে প্রকাশ করব। আচ্ছা, এই যে দেখো গামা চিহ্নটা এভাবে আমরা লিখি অনেক সময়, আবার এভাবেও কিন্তু লেখা যায়। আচ্ছা, তাহলে দেখি আমাদের ডাইমেনশনের সূত্র হলো I1 স্কয়ার প্লাস I2 স্কয়ার প্লাস I3 স্কয়ার ইকুয়াল টু কত? এখানে হবে ইকুয়াল টু 6। যেহেতু এখানে উপাদান কয়টা ছিল? উপাদান 6টা ছিল, এই জন্য এখানে ইকুয়াল আমরা কি লিখছি? 6 লিখছি। আচ্ছা, এখন এই 6 পেতে হলে আমাদের দেখো I1 I2 এবং I3 তে কত মান নিতে হবে? তাহলে আমরা প্রথমটা যদি 1 নেই, পরেরটা 1 নেই, পরেরটা আমরা যদি 2 নেই, 2 এর স্কয়ার করি, তাহলে কিন্তু কি হবে? এখানে 6 হবে। একটা ছক আঁকতে হবে, শুরুতেই এই ছকটা আঁকতে হবে। তাহলে এই ছকটা দেখো কিভাবে আঁকতে হবে। প্রথমে আমাদের C3b আমরা লিখছি, কারণ এখানে C3b গ্রুপের চরিত্র তালিকা যেহেতু আমরা নির্ণয় করতেছি, এখানে C3b, এবং এখানে 3টা শ্রেণীতে আমরা ভাগ করছিলাম, একটা হলো গামা 1, গামা 2, গামা 3। তাহলে এখানে গামা 1, গামা 2, গামা 3 বসালাম। তারপর দেখো এখানে আমাদের শ্রেণী 3টার নাম কি ছিল? একটা ছিল একটা হলো 2C3, আর একটা হলো কি তোমার 3 সিগমা V। এইটাকে আমরা এই বরাবর বসাবো। তাহলে একটা হলো একটা হলো 2C3, একটা হলো 3 সিগমা V। আচ্ছা, সিগমা 1 যেটা, এইটার যে তোমার এটা সবসময় কি হবে? এটা সবসময় 1 হবে। এটা আমরা একটু মনে রাখবো যে এটা সবসময়, এই যে 3টেই দেখো 3টে সেম, 3টা 1 1 1, প্রথমটা আমরা একটু মনে রাখবো। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি কত হবে এটা আমরা একটু ক্যালকুলেশন করে বের করবো। আচ্ছা, এখানে দেখো তে আমরা 1 1 2 কেন বসাইলাম? কারণ এইখানে দেখো আমরা বের করছি, এই যে ডাইমেনশন 3টা আমরা বের করছি। যেহেতু ডাইমেনশন 3টা, প্রথমটা 1, পরেরটা 1, পরেরটা কি হবে? 2, মানে এই যে এর মানগুলো আমরা এখানে লিখছি I1 I2 I3। তাহলে প্রথম I1 এর হলো 1, পরেরটা 1, পরেরটা এখন তো এখানে 2। তাহলে 3টা I1 এর, I2 এবং I3 এর মান আমরা এখানে নিয়েছি। আচ্ছা, পরেরটা হলো পরেরটা আমাদের কি 2C3। এই প্রথমটা মনে রাখতে হবে, এটা কি হবে? এটা টেনটা কি হবে? 1 হবে এক্সিসটা। তাহলে 2C3 প্রথমটা তো আমরা পেয়ে গেলাম 1। A B C D এই 4টা ঘর আমরা জানি না, তাহলে এই 4টা ঘর আমরা A B C D দিয়ে মার্ক করে ফেলাইলাম। এগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমাদের কি খুব সহজেই আমরা কি চরিত্র তালিকাগুলো বের হয়ে যাবে। আচ্ছা, তবে আরেকটা সূত্র এখানে মনে রাখতে হবে, যে অর্থগোনালিটির সূত্র এটাকে বলা হয়। এটা দেখো গামা 1 গামা 2 এর জন্য আমরা সূত্রটা এখানে কিভাবে হবে? সূত্রটা হবে সামেশন অফ GI, তারপর এটাকে বলা হয় কাই আই, এটা কিন্তু এক্স না, এটাকে বলা হয় কাই আই, এটাকে বলা হয় কাই জে ইকুয়াল টু 0। এটা হলো অর্থগোনালিটির সূত্র। তাহলে জি দ্বারা রিপ্রেজেন্ট করে হলো তোমার এখানে যে তোমার কয়টা আছে? আছে একটা। তাহলে এখানে তোমার জিআই কত হবে? 1 হবে। আচ্ছা, তাহলে এখানে জিআই কত হবে? এখানে হলো জি হবে এখানে 2টা, আর এখানে জিআই কত হবে? এখানে জি হবে 3টা। মানে এই যে আমরা যে শ্রেণীতে ভাগ করছিলাম, এখন কে কয়টা আছে এগুলো দ্বারা তোমার কি এই যে জিআইটা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এখন দেখো কিভাবে এটা লিখতে হবে। প্রথমে আমরা কি করলাম? জিআইটা লিখলাম। তারপর এখানে দেখো এই জিআই কত? 1। তাহলে 1 1 1, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে হবে? 3টাই 1। তাহলে এ কত? মানে এখানে 2টার জন্য আমরা বের করতেছি গামা 1 গামা 2। তাহলে গামা 1 এর জন্য এখানে কত? এখানে তোমার কত? 1, আর এটাও কত? 1। তাহলে 3টাই 1, প্রথমটা 1, পরেরটা 1, পরেরটা 1। এখন দেখো তাহলে প্রথম আমাদের এর জন্য এটা বের হয়ে গেল, জিআই বের হইলো, জিআই প্রথমটা এর জন্য পেয়ে গেলাম এই ঘরের জন্য। এখন এই ঘরের জন্য দেখো জিআই কত হবে? জিআই হবে তোমার 2, আর তোমার এই যে কাই আই এইটা হবে তোমার 1, আর কাই জে এইটা হবে তোমার কত? এটা হবে এর মানটা আমরা জানি না, এটা কি করতে হবে? বের করতে হবে। পরেরটা কি? পরেরটা সেম ভাবে, পরেরটা এখানে কত? সিগমা ভি এখানে তল আছে কয়টা? 3টা। তাহলে এখানে 3, এখানে হবে 1, এবং এখানে হবে কাই আই হবে যে কত হবে? এখানে হবে বি।
তাহলে আমরা এই সূত্রটা বসাই, এটা আমরা খুব সহজেই সাজাই নিব। আচ্ছা, তাহলে যেহেতু এখানে শুধুমাত্র সিগমা 1 সিগমা 2 এর জন্য, তাহলে এই দুই ঘরগুলোই আমরা কি করছি এখানে সূত্রে বসাইছি, আর বাকিটা কিন্তু এখানে এখনো বসাইনি আমরা, ওটা আমাদের এই দুইটা বের করলে ওগুলো এমনিতেই বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখি এগুলো একটু ক্যালকুলেশন করি আমরা। তাইলে এখানে 3টা 1 গুণ করলে 1 হবে, আর এখানে হবে 2a, আর এখানে হবে 3b ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন এই যে এ এবং বি এর মান আগে আমরা একটু এটা একটু চিন্তা করে নিই যে এই দুইটার মান কত বসালে এই টোটাল সমান কত হবে, 0 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 1 এবং -1 বসালে এই মানটা কত হবে, 0 হবে। দেখো এখানে 2 1 3, আর এখানে কত -3, তাহলে 3 -3 এখানে 0 হয় কিন্তু। তাহলে যখন a = 1 b = -1 তখন এই সমীকরণটি কি হবে, সত্য হয়, মানে এটা ইকুয়াল 0 হবে আর কি। এখন দেখো আমরা পরবর্তীতে আমরা কি যে এইটার জন্য তো আমরা প্রথমে নিছি মানে গামা 1 গামা 2 এর জন্য। এবার আমরা কি নেব, গামা 2 এবং গামা 3 এই দুটো নেব, গামা 2 এবং গামা 3। আচ্ছা, তাহলে দেখি আমরা এক্ষেত্রে দেখো আবার একটু খেয়াল করো। তাহলে এখানে জি8 এর কথা হবে, জি8 সবগুলোর ক্ষেত্রে 1, এখানে যেহেতু ই একটা তাহলে 1, তাহলে এখানে জি8 কত, এখানে জি8 হবে 2, আর এখানে জি8 কত, এখানে জি8 হবে তোমার কত 3। এই যে এখানে তিনটা সিগমা তল আছে। এখন দেখো যেহেতু আমরা গামা 2 গামা 3 এর জন্য নিচ্ছি, তাহলে গামা 2 তে এই যে জি8 কত ছিল, 1 ছিল, আর গামা 3 তে কত ছিল, 2 ছিল, তাহলে 1 আর এখানে কত 2। তারপর দেখো গামা 3 এর জন্য কত হবে, তাহলে সেম ভাবে তাহলে পরেরটা কি হবে, এই যে এ আর সি, গামা 2 গামা 3 এটা হলো সি। আর পরেরটা কি হবে, তাইলে বি আর ডি। কেন বি আর ডি, দেখো এই যে গামা 2 আছে কত বি, আর গামা 3 আছে কত এখানে ডি। আর এই যে জি8 যেটা, এই যে জি8টা তো আমি তো বললামই শুরুতে, জি8 হবে এই যে সংখ্যাগুলো, ঠিক আছে, এই যে সংখ্যাগুলো হবে জি এর মানটা। তো এটা এরকম আমাদের কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো 2, তারপর এখানে যে সি আর ডি এই দুইটা মান আমাদের এখানে জানা নাই। তাহলে দেখি আমরা এখানে ক্যালকুলেশন করার পর 2 + 2c - 3d মানটা আসছে। তাহলে এভাবে করে আমরা রাইখে দেবো আপাতত 2c - 3d ইকুয়াল টু এই যে 2টা এই সাইডে নিয়ে আসলে আমরা এখানে কি হবে, একটা মাইনাস ঋণাত্মক চিহ্ন, অথবা আমরা বলতে পারি যে উভয় পক্ষকে -2 দ্বারা গুণ করলে কি হবে, এই ইকুয়েশনটা আসবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি। পরবর্তীতে আমরা দেখি, পরবর্তীতে আমরা কি প্রথমে নিচ্ছি, দেখো গামা 1 গামা 2, পরেরটা নিচ্ছি কি গামা 2 গামা 3, পরেরটা আবার নেব কি গামা 1 গামা 3। কারণ এখন কি, এখন আমাদের এক্সাক্ট মানগুলো আমরা পাই নাই, ঠিক আছে, আমাদের যে 4টা মান আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন তাহলে এখন খুবই সহজ, দেখো তাহলে গামা 1 আর 3 এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। গামা 1 এবং 3 এর জন্য এখানে কি হবে, জি8 কত হবে, জি8 এখানে 1, তারপর এখানে কি হবে গামা 1 এর ক্ষেত্রে এখানে এটা কত মান কত 1, আর গামা 3 এর ক্ষেত্রে মান কত এখানে 2, ঠিক আছে, এই যে এখানে 1 আর এখানে 2। তারপর আবার আমরা সূত্রটা এখানে খেয়াল করবো, যে সূত্রটা কিভাবে আমরা লিখছি, প্রথম এই তিনটা কি করছি, এই তিনটা গুণ দিয়ে লিখবো, এবং মাঝখানে কি হবে, মাঝখানে প্রত্যেকটা কি করে যোগ দিয়ে লিখবো। 1 এবং 3 এর জন্য যেটা 2 বের করতেছি, তাহলে দেখো জি কত হবে, তাহলে এখানে হবে 2, তারপর গামা 1 হবে এখানে 1 ইন্টু, আর গামা 3 হবে এখানে কত সি, তাহলে এই যে 1 ইন্টু সি। পরেরটার ক্ষেত্রে জি কত, জি এর মান হলো 3, তাহলে 3 এর ক্ষেত্রে গামা 1 যেহেতু আমরা বের করতেছি 1, এবং পরেরটা এখানে কি হবে, এই যে 1, এবং পরেরটা কি হবে ইনটু গামা 3 যেহেতু বের করতে হবে আমাদের, এই যে 3 হলো কত ডি, তাহলে 1 ইনটু ডি। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন আবার আমরা এরকম একটা সমীকরণ পাবো, সেটা আমরা 2 নম্বর সমীকরণ আকারে লিখলাম। পরবর্তীতে দেখো এখন 1 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়, এই যে 2c আর 2c যোগ করলে কি হবে 4c হবে, এবং এই 3d বাদ হয়ে যাবে, তাহলে আর -2 তোমার যোগ করলে কত হবে, -4 হবে। তাহলে c ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, -1। তাহলে c এর মানটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, দেখো এখন 3টে মান আমাদের জানা আছে। কি কি মান জানা আছে দেখো তো, এখানে এ বি আমরা এই যে আগে আমরা পাইছি এ বি, আর এখানে তোমার সি এর মানটা এখানে পাইছি -1। এখন এই সি এর মানটা যদি আমরা 1 নং এ বসাই, যে কোনো একটা সমীকরণে বসাইলে হবে 1 2 যেটা বসাও, সি এর মানটা যদি 1 নং এ বসাই, তাহলে আমরা কি পাবো, এই যে ডি এর মান পেয়ে যাবো। এই যে সি এর মানটা 1 নং এ বসাইছি -1, এই মানটা আমরা বসানোর পরে সমাধান করার পরে আমরা কি ডি এর মানটা পেয়ে গেছি 0। তাহলে 4টা মান আমাদের হয়ে গেল। এ হলো তোমার 1, বি হলো তোমার কত -1, সি হলো তোমার কত -1, ডি হলো তোমার কত 0। তাহলে 4টা মান এখন আমাদের কি করতে হবে, এই ছক কইরে আমাদের ছকে বসাই দিতে, খুবই সহজ, ঠিক আছে, বইয়ের মতো অত জটিল ইকুয়েশনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে কি করা যায়, এটা সলভ করা যায়। তাহলে দেখো C3b চরিত্র তালিকা কিন্তু হয়ে গেছে আমাদের। তাহলে প্রথমে আমরা কি C3bটা লিখে নেব, কারণ আমরা চরিত্র তালিকাটা কার C3b। আচ্ছা, এখানে তাহলে গামা 1 গামা 2 গামা 3 আমরা এখানে লিখবো
আচ্ছা, তারপর এখানে দেখো ই 2C3 এবং 3 সিগমা বি, এগুলো তো আমরা দেখছি যে শ্রেণী 3টে এভাবে সাজাইতে হবে। তারপর আমাদের এই যে মানগুলো দেখো, এই যে এর মান 1, বি এর মান -1, সি এর মান কত -1 এবং ডি এর মান 0। এই চারটা মান আমরা কিন্তু এইখানে চারটা মান জানতাম না, কিন্তু এই যে শেষ পর্যায়ে আমরা কি চারটা মান জানার পরে আবার আমরা ছকটা করে চারটা মান বসাই দিলাম। তাহলে পরীক্ষায় এভাবে আসলে আমরা কি চারটা মান বসে নিচে লিখে দেবো ইহাই কি C3B গ্রুপের চরিত্র তালিকা।